আমরা মাদ্রাসাগুলোর কখনো সমালোচনা করব না, আমরা মাদ্রাসাগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো। মাদ্রাসার যত রকমের হাজার জরুরত আছে আল্লাহ দরবারে পেশ করব, নিজেরা যতটুকু পারি আমরা কি সহযোগিতা করব। মাদ্রাসাগুলো নিয়ে আমরা কোনো দল কোনো মত আমরা টানা হেঁচড়া করবো না। আমরা যদি নিজেদের জমিরকে যদি উপস্থিত করে জিজ্ঞেস করি যে জমির তুই বল, জমির মানে দিল, দিল তুই বল সঠিক কথা, যে দিনের আলো দিনের বাতাস আমরা পর্যন্ত পৌঁছছে কার মাধ্যমে? কি জঙ্গে বিমান, না হাওয়াই জাহাজ, না হেলিকপ্টার, না কি ফেসবুক, কিসের মাধ্যমে দিন পৌঁছছে আমরা বলতে পারবো? একমাত্র মাদ্রাসা। কিসের মাধ্যমে? একমাত্র মাদ্রাসা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অবস্থার উপরে কথাবার্তা আলোচনা করতেছিলাম যে আমাদের উপর দিয়ে সাধারণত বড় ধরনের 3 রকমের অবস্থা গড়াইতে থাকে। অবস্থা কিছু অস্থায়ী হয়, সাময়িক হয়, আর কিছু স্থায়ী হয় দুনিয়া হিসাবে। কিন্তু অবস্থার উপরে নির্ভরশীল হওয়াটা সঠিক নয়। অবস্থা যাই হোক, আল্লাহ পাকের দিকে মতবাজ্য হওয়ার বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বহু ভাই সাধারণত যারা নাকি সুলুকের লাইনে, ইসলাহি লাইনে, আখলাক দুরুস্ত করার লাইনে যারা আমরা আছি, বহু ভাই আবার হালাতকে তালাশ করি, অবস্থাকে তালাশ করি, হালকে তালাশ করি যে আমার হাল কেন আসে না। হাল মানে এক ধরনের মাজনুনি অবস্থা, মাতালি অবস্থা, এটাকে আমরা হাল বলি সাধারণত। কিন্তু হালাতের তালে ভাবা দরকার নেই। বরং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত হচ্ছে কিনা। এটা হচ্ছে সব সিলসিলার মূল লক্ষ্য। সুন্নতের অনুসরণ হচ্ছে কিনা, যে অবস্থা আমি আছি। হাল কিন্তু মাকসুদ নয়, हाल मकसद नय, हाल स्थायी नय, हाल का बाल नहीं, हाल का करार नहीं, हाल पर किसी चीज़ का मदार नहीं। हाथियार हजरत रहमतुल्लाह अलैह एक चिठिर मध्य लिखছেন कि हाल तलाश करियो ना, हालेर कोनो बाल नहीं, बाल माने अवस्था, हालेर कोनो करार नहीं, हाल स्थायी है ना। हालेर उपरे कोनो जिनिसेर मदार नहीं, कि हाल होले जे बहु किछु हये गेछे एमन किछु ना। हालेर उपरे कोनो एतेमादो नहीं। बरং आसल विषय হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ, সুন্নাতের অনুকরণ, এটা হচ্ছে আসল বিষয়। কমাস কম এতটুকু তো পারবো যে হে প্রভু, যে আমি
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করি। এতটুকু তো পারবো সবাই, এতটুকু তো পারবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করল। মহব্বত আসল জিনিস। মহব্বত এটাকে ফেলুল কলবে বলা হয়, কলবের কাজ মহব্বত, আর এটা হচ্ছে মূল। আর যে নাকি আহাব্বানি আমাকে মহব্বত করবে সে আমার সাথে বেহেশতে থাকিবে। এর চাইতে আর বড় বিষয় কি হইতে পারে? কানা মাইফিল জান্নাহ, সে আমার সাথে বেহেশতে থাকবে। কোরআনে কারীমের মধ্যে মহব্বতের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মহব্বতের বিষয়টি, যে তোমরা মহব্বত করো। কাজ তো আসলে আমাদের চেষ্টার পরেও গুণগত মান আমাদের হয় না। আর কেউ যদি মনে করে আমার হয়, এটা একেবারে না হওয়ার সবচেয়ে বড় আলামত। কিন্তু মহব্বত তো করতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ঈমানদার, ঈমান গ্রহণ করেছে, সে আল্লাহ পাকের মহব্বতের ব্যাপারে খুব সুদৃঢ়, মজবুত। মহব্বতের বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে মেন বিষয়। তা আমি মাঝে মধ্যে আপনাদেরকেও বলি যে আমরা কয়েকটি বিষয় এভাবে আমরা বলতে পারি, দাবি নয়, দোয়ার নিয়তে দাবি। আবার সন্দেহ নাই, এমনভাবে দোয়া করব যে আল্লাহ তোমাকে আমি নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। কোনো পেরেশানি আছে? দুনিয়াবি কোনো শর্ত নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা স্মরণে পড়ছে। সাহাবী বলছেন, আমি নই, আমার যদি এক এক করে নিজের পরিবার, আওলাদ পর্যন্ত, জায়গা জমিন সবকিছু চলে যায়, কিন্তু আল্লাহ পাকের মহব্বতের মধ্যে চুল পরিমাণও ঘাটতি আসবে না। কেমন একটা বিষয় চিন্তা করে দেখেন। হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব যে দোয়া শিখিয়েছেন, সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এরপরে ওয়া হুব্বা আমালি ইউকাররিবু ইলা হুব্বিক। মহব্বত করতেছি তোমার, আল্লাহ চাইতেছি তোমার মহব্বতকে তোমার কাছে, আর তোমাকে যারা মহব্বত করে তাদের মহব্বত চাইতেছি। আর ওই সমস্ত আমলগুলা যেগুলা তোমার মহব্বতের নিকটে নিয়ে যাবে, ওই আমলগুলোর মহব্বত চাইতেছি। মহব্বতের বিষয়টি তো একদম সহজ, এটা আমরা সবাই মোটামুটি পালন করতে পারি, অবস্থানে আসতে পারি যে আল্লাহ আমি তোমাকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। এটা মাঝে মধ্যে একটু নিজে মোরাকাবাও করা দরকার। মোরাকাবা আর ফিকির মোরাকাবা কাছাকাছি। মোরাকাবা শব্দের অর্থ হচ্ছে সব আসবাব উপকরণ বাদ দিয়ে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, এটাকে মোরাকাবা বলে। যে আমি বন্দা
তুমি আমার মালিক, তুমি আমার মনিব। কিছু কাজ তো করতে হয়, যদি আমরা দুর্বল একেবারে কাজ না করে তো আর ফলাফলের আশা করাটা এটা বিপদ। একটু বসলাম আল্লাহ পাকের দরবার। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির অবস্থা দেখছি, বহুমূত্রের রোগ ছিল আব্বাজানের বয়সকালে। বহুমূত্র আর ডায়াবেটিস বেশ কম আছে। এটা বহু সময় ডাক্তাররা এক মনে করে, আসলে কিন্তু এক নয়। বহুমূত্র ভিন্ন জিনিস, ডায়াবেটিস ভিন্ন জিনিস। বহুমূত্র মানে বারবার প্রস্রাবের তাকাজা হওয়া, বয়সকালে প্রস্রাব ধরে রাখা কষ্ট হওয়া, বহু সময় শীতকালে বাড়ে, বহু সময় বিকালে বাড়ে, বহু সময় রাত্রে বাড়ে, এগুলোর কিছু বিষয় আছে। আর ডায়াবেটিস কিন্তু ভিন্ন জিনিস। বহু সময় বহুমূত্র আর ডায়াবেটিস একাত্রিত হইয়া যায়, এটা হয়। এই কারণে বহু ডাক্তার সাধারণত বহুমূত্রকে ডায়াবেটিস বলে বলে। আব্বাজান রহমতুল্লাহের বয়সকালে বহুমূত্রের রোগ ছিল। রাত্রে কয়েকবার উঠতেন, 4-5-6 বার উঠতেন। বয়সকালে না উঠলেও মজা নাই, কথা বুঝছেন? বয়সকালে যদি বিভোর ঘুম হয় তো মজা কিসে? মজা নাই। এক মুরব্বীকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কেমন আছেন? তো কেমন আছেন মানে খুব আরামে আছে। পাকিস্তানি এক মুরব্বী। স্বামী স্ত্রী দুজন লাগে যা আপন বৃদ্ধ বোনের মতো শুয়ে আছে এক খাটে। কি সুন্দর রাত্র যাইতেছে, কোনো তাড়া নাই, তোড়া নাই, কোনো চিন্তা নেই। কেমন আছেন মানে খুব ভালো আছে, কোনো অসুবিধা হয়নি, কথা বুঝছেননি? আপন দুই বোনের মতো, বয়স্ক বোনের মতো। বয়স্ক না হলে গল্প গুজব করে, কথাবার্তা বলে। বয়স্ক দুই বোন এক খাটের মধ্যে শুয়ে আছি, এমনে লাগে পুরো রাত্রে গুজারি যেতেছে। ভালো আসেনি মানে খুব ভালো আছে, কথা বুঝছেন? তো বলতেছিলাম একটু বারবার না উঠলেও মজা কম। আল্লাহ পাকের তো এই সমস্ত আক্রান্তিগুলো আল্লাহ পাকের রহমত। বাকি চাইবো না, বাকি কি চাইবো না। আসে গেলে আল্লাহর দরবারে দোয়া করব যেন রোগগুলো আল্লাহ শেফা দান করেন, এটা দোয়া করব যেন রোগ না আসে। কিন্তু এগুলো তো আমাদের জন্য ওয়ার্নিং, নোটিশ যে তোমার যাওয়া কাছাইছে, যাওয়া কাছাইছে। আমাদের যে রোগ শোকগুলো আছে এগুলো তো আল্লাহ পাকের একদিকে বহু রকমের বড় ধরনের একটি নিয়ামত। একজন মানুষ যখন নাকি বয়স অসুস্থ হতে থাকে, সে নিজের লেনদেনগুলো পরিষ্কার করতে থাকে, নামাজ ইত্যাদির বিষয়গুলো পরিষ্কার করতে থাকে, গুনাহ ইত্যাদি তার থেকে কি কমতে থাকে, ভালো কাজগুলো তার বাড়তে থাকে। সে বিভিন্ন আড্ডা বিমুখ হয়ে মসজিদমুখী হইতে থাকে, আলেম ওলামা মাদ্রাসা মুখী হইতে থাকে। তো এটা তো আল্লাহ পাকের বড় একটি রহমত বটে। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরতের তো আল্লাহ পাকে ইলমে লাদুন্নি দান করেছেন। যে ইলমে কাসবি, কাসবি মানে যেগুলো আমরা কামাই করি, যে ইলমে কাসবির সম্পর্ক ইলমে লাদুন্নির সাথে হয় না, সেটা ইলমে নাফে নয়, ইলমে ইলাহি নয়। আমরা যারা তালেব ইলম হিসাবে আছি, আমরা চেষ্টা করব যেন আমাদের ইলম ইলমে লাদুন্নি হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাকের পক্ষ থেকে ও আল্লামনা মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এক জর্রা ইলম এসে যায়, সেটা পুরো জীবন খরচ করেও শেষ হয় না। বড় আজীব এক বিষয়। যে সমস্ত আল্লাহ পাক আল্লাহওয়ালারা আছেন সবাই ইলমে লাদুন্নির অধিকারী, দরবারি। তো এরা কি দরবারি? তো
তো দরবারে যখন দরবারের আলো বাতাস বরকত হুয়ুজ দরবারের সম্পর্কে জানা সব কিছু তো দরবারের সাথে তার সম্পর্ক, তাহলে এটা তার ইলম যদিও জাগতিকভাবে কম হয় কিন্তু ইলমে লাদুন্নি হইয়া যায়, লাদুন্নিতে পরিণত হইয়া যায়। অধিকাংশ আকাবের আসলাফের ইলমে লাদুন্নি, আকসারও বেশতর। বলে আকসারও বেশতর কেন বলছেন? বহুত জন ওয়াজ নসিহত করে না, নিজের ফিকিরে থাকে। লিখছে আমাদের হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সেরহিন্দি, ওনার বহু খলিফাদের নাম নিশানা তো তালাশ করে পাওয়া যায় না, কোথায় চলে গেছে। আল্লাহর জন্য বুঝছেন তো, ভিন্ন এমন জায়গা গ্রহণ করছেন যে আল্লাহ আল্লাহ করে দুনিয়া থেকে চলে গেছেন, কেউ চিনিও নেই। হযরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বহু খলিফা এজাজত পাইছেন, কিন্তু কখনো এরা নিজে এজাজত পাইছেন এ কথা মুখে আনেন নাই। এটা আমার একটা আমলের তরিকা, আমার শেখে বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন, সেটার উপরে আমি আছি। এটা কি বাইরে প্রকাশ করার কোনো বিষয়? বুঝেন না? এগুলো বাইরে প্রকাশ করার কিছু নেই। এটা যত গোপন রাখা হয় তত এটা শক্তি বাড়ে। दबाने से तबीयत और भी दूनी उभरती है, दबाने से तबीयत और भी दूनी उभरती है। এটা যত গোপন রাখা যায় ভিতরের আলো তত বেশি কি প্রখর হতে থাকে, আর যত প্রকাশ করা যায় এটার আলো কমে যায়। এটা বিভিন্ন রকমের শয়তান গোমরাহি করার সূত্র শয়তানের হাতে এসে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এক বৈঠকের মধ্যে হযরত সাইয়্যিদে তয়ফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল কুল, কিন্তু পড়ালেখা তো বহু বড় কিছু হয়েছেন, পড়াইছেন বহু, এমন নয়, কিন্তু ইলমে লাদুনির অধিকারী ছিলেন। কিসের অধিকারী? হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, হযরত সাইয়্যিদে তয়ফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নতিজা বলে দিতেন। আমরা তো ভূমিকায় ঘুরতে থাকি, কিছু আছে ভূমিকা, কিছু আছে কি নতিজা ফলাফল, কিছু আছে ফলাফল, কিছু আছে ভূমিকা। তো এটা আমরা মান্তেকের মধ্যে বলি যে সোগরা কবরার মধ্যে আমরা আটকে আসি, আর নতিজা বলে দিতেন আল্লাহ আল্লাহ, নতিজাই বলে দেন, মানে ফলাফলটাই বলে দেন, কোনো ভূমিকা টুমিকা কিচ্ছু নেই। এটা আল্লাহ পাকের কথা। আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নির দ্বারায় ওনাদেরকে সম্মানিত করেছেন, ওনাদেরকে মর্যাদা দান করছেন। আল্লাহ তুমি আমাদেরকেও ইলমে লাদুন্নি দাও। আমিন। আমাদের যারা নাকি 2-4 কলমা আমরা পড়ালেখা করছি অথবা 2-4 কলমা আমরা জানি, আসলে বড় আলেম হওয়া লাগে না। আমল বিস সুন্নাত দ্বারায়, তাওয়াজ্জু ইলাল্লাহ দ্বারায়, তাআল্লুক মা আল্লাহ দ্বারায়, দরবারি হওয়ার দ্বারায় তার সামান্য ইলম ইলমে লাদুন্নির সমুদ্রে পরিণত হয়ে যায়। আমরা যখন পড়তেছিলাম হাটহাজারী মাদ্রাসায়, তো হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত শাহ হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সিফাত, কিছু সিফাত আর হযরতের কিছু সিফাতের পুরা মিল, ইস্তিগনা ইস্তিকলাল মজবুতির ব্যাপারে, মানে হযরত হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কিছু সিফাত আর হযরত রহমতুল্লাহ আলাইহির কিছু সিফাতে পুরা মিল। আমরা দেখছি হযরত হামিদ সাহেব রহমতুল্লাহর কাছে পড়ছি আমরা। আমার এক ভাই ছিলেন, হে কদ দুনিয়াতে চলে গেছেন, এমনি বহুত বড় ব্যক্তি, শক্তিশালী ছিলেন। আমি দুনিয়ার মধ্যে কাউকে হুজুর ভয় করি না, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক, যে কোনো পর্যায়ের হোক, সে যে কোনো সরকারি পদের হোক, কাউকে আমি ভয় করি না। তো এই ভয় বলতে আমার কাছে কিচ্ছু নেই, মানে বাহাদুর কিছু আছে না লোক। তো হাটাদারি হুজুরের কথা শুনছি, একটু দেখার জন্য গেছি। হযরত হামিদ সাহেব রহমতুল্লাহ, শাহ হামিদ সাহেব রহমতুল্লাহ।
তো উনি একবারে খুব সুন্দরভাবে আল্লাহর নেয়ামতগুলো গ্রহণ করছেন, পান খাইতেন বেশি। একবার ভালোভাবে বসে উত্তর দিকে ফিরি বসে, দরজা পিছনের দিকে, পান সুপারি তারপরে জর্দা মর্দা সব কিছু, কালো জিরা ইত্যাদি সামনে নিয়ে হজরত খাইতেন। তো হজরতের এখানে তো আমাদের মতো ছেলে যাওয়া কি আসলে সম্ভব? কিন্তু গেছি। আমাদের এক সাথী ভাই হজরতের খাদিম ছিলেন, মুস্তফা মাহমুদি সাহেব, কুমিল্লার মুস্তফা মাহমুদি সাহেব দামাত বরকাতুল আলিয়া। উনি আমরা একসাথে পড়ালেখা করছি। তো ওনার কাছে যাওয়ার সুবাদে, ওনার সাথে আন্তরিকতার সুবাদে যাই, সেখানে বারবার যাইতাম, হজরতের কে দেখতাম, মোসাফা করবো। এটা তো আসলে দোয়া চাইবো, কথাবার্তা বলবো, হিম্মত হতো না। মাথা এত বড় শক্তি, বুঝছেন তো? হজরত আহমদ সাহেব রহমতুল্লাহ ঘটনা বহু আছে। আহমদ সাহেব রহমতুল্লাহ শক্তিশালী, একেবারে নির্দ্বিধায় 3 কেজি গরুর গোশত প্রতিদিন খেতেন, নির্দ্বিধায়। কোথায় গেছে প্রেশার, কোথায় কোন ডায়াবেটিস, কোথায় কি কিনে, এটা আবার লিভারের উপর বসে যাচ্ছে, চর্বি কিচ্ছু নাই, কোলেস্ট্রল কিচ্ছু নাই, কথা বলছেন। 5-7 কেজি এমনি খাই ফেলতেন উনি। এক টিফিন বাড়ি আনতো, এত বড় বাড়ি, 3 বাটির মধ্যে পুরা গোশত, পুরোটা খেয়ে ফেলতেন। আল্লাহ শক্তি দিচ্ছে, শক্তিও আছে। এখন বলতে হয়, 71 যখন গোলমাল চলছিল, পাহাড়ের মতো পুরা মাদ্রাসার মধ্যে ওই আল্লাহর বান্দা বসে আছে, কে কি করবে? তো কিচ্ছু নয় গো আমার, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হবে না। ফাঁকা একার বসে আছে নাকি কামরার মধ্যে, পুরা মাদ্রাসার মধ্যে কিছু হয় নেই। স্বাধীন হওয়ার পর নাড়া আছে না কিছু, আল্লাহওয়ালা আহলুল্লাহওয়ালাদের সাথে ভালো ব্যবহার করে না। যে ব্যক্তির কপাল মন্দ হয় সে আল্লাহওয়ালাদের পিছনে পড়ে যায়। যে ব্যক্তির কপাল মন্দ হয় সে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের পিছনে পড়ে যায়। হিচে কওমে রা খুদা রুসওয়া না কাত, তা দিলে সাহিব দিলে না মত বদরত, বুঝছেন? हरा के गर्दिश गीती बकीने ऊ बरखास्त बेगैर मसलहत राहबरी कुनत अय्याम। हजरत शेख सदी रहमतुल्लाह বলছে, हरा के गर्दिश गीती बकीने ऊ बरखास्त, জমানা যার বিপরীতে মোড় নিয়েছে, যারে আছাড় দেওয়ার জন্য জমানায় কি ইচ্ছে করছে, বেগায়রে মাসলাহাতাস রাহবারি কুনাত আইয়াম, অনৈতিক কাজের সাথে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের পিছনে আল্লাহ তাকে লাগাই দিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, স্বাধীন যখন হয়েছে এক চেয়ারম্যান সাহেব শক্তিধর, স্বাধীন হয়েছে ওই সময় তো আবার হাটাদারি মাদ্রাসা ছাত্ররা কিন্তু প্রায় যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল। হাটাদারি মাদ্রাসা ছাত্ররা স্বাধীনতা বেতার কেন্দ্র একটা ছিল, যারা মুরব্বীরা আছেন তারা হয়তো জানেন। ও খবর টবর আমরা মাঝে মধ্যে শুনতাম, কথা বলতাম। আমরা বাড়ির পাশে আর্মি সাহেব ছিলেন, উনি মাঝে মধ্যে সবাইকে খবর শোনাইতেন স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে, কলকাতা থেকে। হাটাদারি মাদ্রাসার বিপরীতে খুব শক্ত ধমকি হুমকি নিয়মিত দিতে থাকত ইন্ডিয়া থেকে। স্বাধীন হয়ে গেছে রাষ্ট্র, হাটাদারি মাদ্রাসার বিপরীতে ধমকি হুমকির কোনো শেষ নাই, কিন্তু কিচ্ছু নেই আল্লাহর রহমতে। কিন্তু এক চেয়ারম্যান সাহেব হেরে পাইছে ভোটে। কিসে পাইছে? ভোটে পাইছে। হুজুর ভিতরে বসা আছে, মাঠের পাশে ঘর। চেয়ারম্যান সাহেব একবারে মাদ্রাসার ভিতরে গিয়ে কথাবার্তা বলতেছে আবুল টাবুল। এটা আমার বড় ভাই রহমতুল্লাহ আলাইহি আমাকে কয়েকবার বলছেন ঘটনাটি। হজরতের
হজরতের বিষয়টিকে খুব লক্ষ্য রাখিও, চাইও, সবাইকে সমানভাবে দেখিও না, সামনে দিয়ে হাঁটিও না, দূরের থেকে শুধু দেখিও এতটুক। এক ওনার ব্যাপারে বলতেন, আর বলতেন হজরত শাহ মুহাদ্দিস সাহেব হুজুর শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ, শাহ আব্দুল কাইয়ুম সাহেব। এখন তো আমাদের ছাত্রদের মধ্যে আদব আখলাক কিচ্ছু নাই, কোনখান দিয়ে হাঁটতেছে কি হইতেছে, আমরা ছাত্রদেরকে আদব আখলাক দিতে থাকি। আমার বড় ভাই বলাতে তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি। আমার বড় ভাই যদি না বলতেন তো আমি কি আপনাদের সামনে আলোচনা করতাম? তো ওস্তাদ যদি ছাত্রদেরকে বিষয়গুলো না দেয়, ছাত্ররা কি আসলে কোত্থেকে পাবে? আমরা ওস্তাদরা দিতে হবে। বড় ভাই বলছেন, খবরদার হজরত শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ সামনে দিয়ে হাঁটিও না, একটু ব্যতিক্রম দৃষ্টি পড়লে তাহলে অসুবিধা হয়ে যায়। এটা লম্বা ঘটনা আছে, আমি আজকে ওদিকে যাব না, হজরত হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহের দিকে যেতেছি। হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহ, শাহ হামেদ সাহেব রহমতুল্লাহ, ওনার ব্যাপারে বলছে খবরদার ওনার সামনে যেন কোনো রকমের ব্যতিক্রম বিষয়গুলো না আসে। তো আমরা ওই দূরে থাকতাম। আমার এই দোস্ত মোহসেন বহুত এহসান আছে ওনার আমার উপরে, সেটা হচ্ছে হজরতকে দেখার, কাছে যাওয়ার, হজরতের জন্য পাকানো চা খাওয়ার কথা বলছেন। তো আল্লাহ তৌফিক দান করছেন। চা সেখান থেকে এই দুধ চা খানা শুরু করছি আমি, ভালো উত্তম চা, পুদিনা পাতা দিয়ে, কথা সেটা আরও ভালো লাগতো। তো হজরত এই হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ভিতরে আছেন, কামরার ভিতরে, বাইরে ওরা বাইরে সিল্লার কর্নারে। তো ছাত্র একটা জায়গা যে হুজুর মানসজ্ঞ আসছি, মানসজ্ঞ আসি মাদ্রাসার বিপরীতে, হুজুরদের বিপরীতে খুব অশালীন কথাবার্তা বলতেছে। তো হজরত হামেদ সাহেব হুজুর স্বাভাবিকভাবে এভাবে বাইরে এসে বাইরে ঘাপ করে এখানে দিচ্ছে, এইখানে কথা, এখানে ধরি কোনো কথাবার্তা নাই, সোজা হে চাইছে পিছনের দিকে ফিরে। কোথেকে পিছনের দিকে ফিরে সম্ভব? জমদরানো এটা, বুঝছেন তো, এটা জমদরা ছিল। এরে নেই সোজা নেই, এ টাকি মাছ আছে না, টাকি মাছের মাথা ছায় ধরলে যেরকম মাথার পা লাড়ে, লেজ লাড়ে, এরকমের লাগছে, কিন্তু পিছনের দিকে ফিরবে যে বা কিছু করবো যে, কথা বলবো যে, এই সুযোগ তার আর কি হয় নাই। এইখান দিয়ে গাপ করে ধরি, কত বাইরে চিল্লা করি, মদসার ভিতরে তোর কি চিল্লানি, বাইরে গেটের বাইরে নাকি ধাক্কা উকে মারছে, সেখানে পড়ে গেছে। 4 কি 5 দিনের পরে সে দুনিয়া থেকে চলে গেছে, বুঝছেন? পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাই কোনো মুসলমান যদি এই ধরনের ভুল করি পালান, তো হজরত দোয়া করতেন, আল্লাহ তারে আসল আযাবটা দেখাই মাফ করে দিয়ে, তার আসল কি আযাবটা তাকে দেখায় কি মাফ করে দিয়ে। কথা বুঝছেন? হযরত রহমাতুল্লাহ একেবারে আযাব না দেখাইলে হয় না, তার কি একটা যে কুকর্ম ছিল, এটার কুফল সামনে তার নিয়ে এসে আল্লাহ তারা কি করে দিও, ক্ষমা করে। উনি হয়েছেন হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহ। হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহ বড় বাহাদুর ছিলেন। বাহাদুর মানে কল্পনার বাইরে। জানারাত গেছেন, মানুষটা কেমন আছিল, মানুষটা কেমন আছিল, আস্তা জারুগা আছিল, নামাজ কর্মা পড়তো একটা হুবহু বেগুন মুখের দিকে চাইছে, কথা পর্যন্ত কি বলার কিছু নাই। আরেকখানে গেছে, সেখানে জানারাত গেছে, তো সবাই বলে যে মানুষটা কেমন আছিল, মানুষটা কেমন আছিল, জিন্দা আছিল, তো জিন্দা তো আছে, পরে মারা গেছে, আর কথা বুঝছেন তো। মানে এইভাবে মান্তেক ফলসফা হিকমতের ব্যাপারে কিন্তু খুব মজবুত ছিলেন হযরত শাহ আহমদ সাহেব রহমাতুল্লাহ।
একদম সাহারি মুখে দিয়ে কেউ বলার কিছু নাই, কেউ মানুষটা কেমন আছে, কত জিন্দা আছে, কথা বলতে আওয়াজও খুব বড় আছে, জিন্দা আছে, তো আসলে তো ঠিকই তো আছে, জিন্দা আছে। তো এগুলো আসলে এগুলো একটা কুপ্রথার বিপরীতে আর বেদাতের বিপরীতে। মুফতি আজম রহমতুল্লাহের জন্য পাগল ছিলেন, মুফতি আজম রহমতুল্লাহের খলিফাও ছিলেন হযরত শাহ আহমদ সাহেব রহমতুল্লাহ। হযরতের এক খাদেম বলছেন এক বিপদে পড়ছিলাম, কি বিপদ বলছেন যে আমরা এই চিটাং টাউন থেকে উঠছি গাড়িতে, গাড়ির ডাব্বা, আমরা কুমিল্লা না ঢাকা কোথায় যায়, কুমিল্লা আসবে, তো সফর কম করতেন, আসতাম মাইজবান্ডারের গাড়িতে উঠছি, মানে ওই ডাব্বাটাই ছিল মাইজবান্ডার, বেগুন মাইজবান্ডারে, ওইখান থেকে আসতেছে, তো হুজুরও আসতেছে, খাদেমে কজা আমার চিকন গাম বাইরে গেছে, কেন আমি এই কামরাতে আসলাম, এ ডাব্বাতে উঠলাম, এটা তো সবগুলো হয়েছে কি মাইজবান্ডার। এবারে গাড়ি সাইডবার হয়, এবারে শুধু মাইজবান্ডার কিছু গান গজল আছে না কথা পর্যন্ত, এগুলো গাওয়া শুরু করছে, গজল। এখন তো গজল করে, সঙ্গীত করে, বুঝছেন তো, এগুলো আসলে পরিবেশন বাদ দিয়ে দেওয়া দরকার। সঙ্গীত টঙ্গীত এগুলো কি, আর টান টন লাহান সবগুলো গীতের গানের, এগুলো আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, আমাদের পরিবেশকে কুলুষিত করতেছে। আমরা আহলে মাদারিস এগুলোকে বাদ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে এক জায়গায় গেছি, আমার যাইতে দেরি হয়েছে, না হইলে অন্যখানে হইলে গজল রে, গান রে, সঙ্গীত রে, একজন ন তিনজনে মিলে হয় না এরকম, দুজনে তিনজনে তো সবখানে করে, কিচ্ছু করে নাই, আমার কাছে খুব ভালো লাগছে। ওদের এগুলো কিচ্ছু না, এগুলো ঐচ্ছিক বিষয়, যেগুলো আসলে এলমে হাকিকির সঠিক এলেমের বিপরীত বিষয়, জাগতিক বিষয়গুলোকে আমরা গ্রহণ করতেছি, আর এগুলো নিয়ে আমরা ফখর আর বাহাদুরিও করতেছি। মাদ্রাসাগুলোকে, আমাদের মাহফিলগুলোকে, আমাদের ছাত্রদেরকে এগুলো থেকে বাদ দেওয়া দরকার। এক মাদ্রাসা গেছি ছাত্রদেরকে কিছু কথাবার্তা বলার জন্য, তো দেখলাম যে সেখানে একবারে ছাত্ররা একটা গজল গায়, একটা সঙ্গীত গায়, একটা বক্তৃতা নেই, গজল সঙ্গীত ইত্যাদি বিভিন্ন রকমের। আমি মোহতরম সাহেবরে ডাকি বললাম যে কিরে ভাই, এদেরকে এলমি কিছু কাজে লাগান, এলমি কথাবার্তা বলতে থাকুক, এরা গজল রে, সঙ্গীত রে, গান রে, এত নাটকের মতো এটা করার জন্য আপনাদেরকে বলছে কি, এটা মাদ্রাসার পরিবেশ নষ্ট হয় না, সামনে আমরা দাওয়াত দিয়ে না, আমি আর আসবো না, এইসব স্বাভাবিক বলছি আমি, কি আমি ভাই এগুলো পছন্দ করি না, গজল সঙ্গীত টান টোন, আবার মাঝে মধ্যে এইভাবে ব্যবহার করে, আবার ইদানিং মাইকের মধ্যে করে দিছে, ঢেউ লাগাই দিছে, কথা বুঝছেন, এই ঢেউয়ের সাথে সাথে অবা পরে করলে এগুলা আবার গান হয়, আর আমরা করলে এগুলা সঙ্গীত হয়, গজল, এটা বুঝছেন। হ্যাঁ, নিজেদেরকে পরিষ্কার করার জন্য বহু চেষ্টা করি, আসলে এগুলো পরিষ্কার নয়, এগুলো অপরিষ্কার বিষয়। চলবে একদম নেজামে সুন্নত তরিকায় চলবে, আমি যেটা বললাম একদম সুন্নত তরিকা, এত গজল, এত গান, এত টান, এত টোন কিচ্ছুর দরকার নেই। আর কোরআনে কারিমের তেলাওয়াতের সময় কিছু আছে যে লাগে যে আঁকা বাঁকা হই, কথা পর্যন্ত মানে এত কষ্টের কি কাম, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি সহজ করছি কোরআনকে, তুমি এত পেরেশান হওয়ার কি আছে। তো আমাদের ওই ঘাটগড়ের হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি সভাপতি আছেন, সাজা কারি সাহেব বসছেন, উনি একবারে শুরু করছেন, বুঝছেন তো, আঁকা বাঁকা হই টান, কথা বুঝছেন তো, কলজা টলজা ফাটাইয়া গালের আঁকা বাঁকা করে, এই আস্তে 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 আস্তে, তো আল্লাহ কাছে কোরআন আসান করছে, তুই কি এত কষ্ট করার, কষ্ট করিস না, কষ্ট করিস না, কষ্ট করিস না, আল্লাহ কাছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে কি করছি, তো তুই তো বহুত কষ্ট করার দেখি, এইভাবে আল্লাহ নাযিল করে নাই, আল্লাহ কোরআন এত শক্ত না, বন্ধ করে দিছে। আসলে এই বিষয়গুলো থেকে আমরা আসলে উত্তীর্ণ হওয়া দরকার, বুঝলেন না কথাটি, এই বিষয়গুলো থেকে আমরা কি করা দরকার, সিধে সাদা জীবন, সাদা মাঠা জীবন, এটা আমাদের জন্য আসল। তো
মাঝবান্ডারে সেখানে যা উঠছে, ওনার তো একটা মোটা লাঠি যে সবসময় থাকে, আগে হইতেছিল শরীরে এরকম। তো উনি বসে সবাই চায় কেউ কেউ ওয়াইফ, এই যে ওয়াইফের মতন লাগে কথা বলতে। ইদানি একটু কমিয়ে এসছে, আগে কিন্তু আরো মারাত্মক ছিল। তো সাজে একজন হ করে শুরু করছি, কথা বুঝেন তো, এই চুপ থাক, খাওয়া বলতেছে। আমি মনে করছি আজকে আর খারিয়াত নাই, আমাদের এখানে কি যা হওয়ার আছে হয়ে যাবে, কারণ কেউ নাই, সবেরা। আবার সাজে আবার কতক্ষণ পরে সবাই খেয়াল করি সারা নাই, আবার গজল শুরু করছে। মাইজবান্ডারের বাবা কয়, আছে না জি, এই কয় চুপ থাক, তো চুপ। আবার নিজেরা উকা কয় যে হুজুর তোমার কাম তুমি করো, আমাদের কাম আমাদের করি। ঠিকই কইছ ভাই, দে তোদের কাম তুই কর, আমার কাম আমি করি। লাঠির শুরু বলছেন। কুমিল্লা পর্যন্ত আর একজন মানুষও বড় নিঃশ্বাসও পালায় না। এই না একটা কথা কোথায় ভাই, যে তোদের কাম তুই কর, আমার কাম আমি করি। এটা হচ্ছে হামাদ সাহুজুর রহমান। আমাদের আকাবের আসলাম এভাবে কি মজবুত ছিলেন হামাদ সাহুজুর রহমান। তো আমাকে ওই ভাই বলছেন, আমি কাউকে ভয় করি না, কোন যত বড় পদমর্যাদার অধিকারী হোক, আমি কোনো সময় ভয় করি না। কয় হাটাদারি মাদ্রাসা আমি গেছি, তো যাওয়ার পর দেখলাম যে আমার মতন সদরের কামরাত নিয়েছে হযরত শাহ আহমদ সাহুজুর রহমতুল্লাহ। এটা আমাকে নিজে বলছিল, উনি নাম বললেও চিনবেন, তো এখন না দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বিকল্প লাইনে দিয়ে গেছে, ভালো লাইনে দিয়ে যায় নাই। শেষ পর্যন্ত বুখারী শরীফের কপি একটা বগলে নিয়ে আসতো, বুঝছেন নি, বললাম আর কি একটা বিষয়। তো যাই হোক, উনিও খুব চেতা ছিলেন, চুঠম দেহের অধিকারী ছিলেন, বাংলায় ভালো শিক্ষিত ছিলেন। এখানেও কিছু আকাবের আসলাফদেরকে উনি কষ্ট দিয়েছেন। আমাদের সামনের কথা বলছি, একেবারে আল্লাহ পাকে ওই আদালি ওয়ালিয়ান ফাকাত বারাজ আল্লাহ বিল মুহারাবার পুরা চিত্র সেখানে দর্শন করেছেন, দেখাইছেন। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে কখনো ভালো ব্যবহার করতে না পারলে নাই, কিন্তু খারাপ ব্যবহার যেন না করি, এটা লক্ষ্য রাখা। এটা আমাদের ইমানের জন্য ক্ষতি হয়, আমাদের জন্য ক্ষতি হয়, ইহকালের পরকালের জন্য সব বরবাদ হয়ে যায়। তো উনি বলছেন, উনি এমনি বাহাদুর যে এটাও ঠিক আছে, বাহাদুর যে এটাও ঠিক আছে। তো উনি বলছেন, হুজুর ওইদিকে বসে পান খাইতেছেন, আমরা পিছনে বসছি, পান টান খাইতে এভাবে তাকাচ্ছি, বিশ্বাস করবো না, আমার কলজা থেকে ঘাপ করেছে। এক ভয় করলে আমি জীবনে সেখানে ভয় করছি, আর জীবনে কোথাও আমি ভয় করি। কথা বলছেন, মানে এরকম ছিলেন। কয়েকটি কথা তো আপনাদেরকে আমি বললাম, আমি হযরত রহমতুল্লাহ কথা। আমাদের আকাবের আসলাফদের জীবনীগুলো আসলে জীবদ্দশায় লিখিত হয় না, কিন্তু জীবদ্দশায় লিখিত হওয়া দরকার। আমাদের এই সমস্ত মুরব্বীদের জীবনী কাহিনী কিন্তু পাওয়া যাওয়া কঠিন। স্মারক গ্রন্থ হয়, কিন্তু আসবাগে হায়াত সামনে আসে না। এই কারণে বলতেছিলাম যে আসলে হযরত শাহ আহমদ সাহেব রহমতুল্লাহের কথা করতে করছি জানি না, আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহর কথা বলছি। তো হযরত সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহের কথা ফিরে আসতেছি আমি। হজরতের মোতাল্লিকিনদের নিয়ে নিয়মিত বসতেন, দিনে কথাবার্তা বলতেন। তো হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হুজুরে ওই মাহফিলের মধ্যে আমরাজ, জিসমানি আমরাজ যেগুলো আছে,
আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন যে আল্লাহ পাকের বড় ধরনের একটি নেয়ামত, বড় ধরনের একটি কি। আমি আসলে হযরত হামেদ সাহেব রহমতুল্লাহ আরও একটি কথা আপনাদেরকে শোনানোর আমি ইচ্ছে করছি। সেটা হচ্ছে আখেরি জমানার মধ্যে হযরত রহমতুল্লাহ যখন অসুস্থ হয়েছেন, যে যাইতো ছোট তালেব ইলম, বড় তালেব ইলম, পরিচিত লোক, অপরিচিত লোক, দুনিয়ার মাল দৌলতওয়ালা বা ফকির নিরীহ, সবার কাছে দোয়া চাইতেন, আল্লাহ একটু দোয়া করিও যেন আল্লাহ আর এই মানুষের সাথে তলব করে। মানে আজীব লাগে আমার কাছে। পুরো জীবনটাই হাটহাজারী মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করছে, আর সেখানে নিজের আঞ্জাম আখিরাতের ব্যাপারে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর ছাড়া কারো উপরে কোনো ভরসা নেই। নিজের আমল, নিজের তাকওয়া, নিজের সামর্থ্য, নিজের দ্বীনি খেদমত। এত হাজার হাজার মুহাদ্দিস তৈরি হয়েছে, হাজার হাজার ফকিহ তৈরি হয়েছে, মুফাসসির তৈরি হয়েছে, আলেম ওলামা তৈরি হয়েছে। হাটহাজারী মাদ্রাসা তো হাটহাজারী মাদ্রাসায় আজকে বাংলাদেশের যতটুকু আলো বাতাস আমরা পাইতেছি একমাত্র হাটহাজারী মাদ্রাসা হয়েছিল। কারো ছিলেন হাটহাজারী মাদ্রাসার আলো বাতাস। হাটহাজারী মাদ্রাসার সভাপতি সদর ছিলেন হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, বুঝলেন। কিন্তু কখনো বাংলাদেশে কি আসেন নাই। হযরত শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেখি নাই, আমরা দ্বিতীয় মহতম সাহেবকে দেখছি। তো শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি দেখি নাই, কিন্তু দিদার সাহেবের আব্বাজানকে দেখছি। কি নাম না ছিল? শাহ আব্দুল ওয়াহাব সাহেব। দেখছি মানে বহু দেখছি, হ্যাঁ দেখছি মানে বহু দেখছি। শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আজীব লোক ছিলেন। ওনার কাহিনী বলতে গেলে আরও কয়েকটি কাহিনী দরকার লাগবে, সময় লাগবে, ওইদিকে আমি না যাই। শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তো হযরত শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ যখন আসছেন তখন তো পুরো পরিবেশ একদম বিপরীত ছিল। শিরিক এবং বেদাতে পুরা জর্জরিত অন্ধকারাচ্ছন্ন ছিল পুরো এলাকা। সঠিক কথা বলে যে কেউ থাকবে, বাপের ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়ে, এমন বাপের ছেলেকে বাহির করে দিয়ে এলাকাবাসী মানুষ মেরে ধরে এলাকা থেকে তাড়াই দিয়ে, এমন অবস্থা ছিল। ধৈর্য সহ্য কিছুই ছিল না। পাহাড়ের এক পাশে যাই বসেছিলেন, সেখান থেকে আরেকখানে, সেখান থেকে আরেকখানে, পুরো আমি জানি না এখন যেখানে আছে এটা নাকি এক পাহাড়ি মহিলার কিনক এদেরকে চাকমার এক মহিলার জায়গা ছিল, কথা পর্যন্ত সে দিছে এখানে থাকো, কোনো কিছু কারো সহযোগিতা সহানুভূতি কিছু না। ওখান থেকে হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, যাই একটা তুমি মাদ্রাসা কায়েম করো। কি কায়েম করো? আমাদের আকাবের, আমাদের আসলাফ মাদ্রাসাগুলোকে খুব কদর করছেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। কিন্তু আমাদের হাতে যে মাদ্রাসাগুলো আছে আমরা কিন্তু কদর করতেছি না। আমাদের ছাত্রদেরকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি। বহু সময় আমার বুঝে আসে না যে আমরা ওস্তাদরা কিভাবে হাসি, ওস্তাদরা কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কিভাবে নিশ্চিন্ত থাকি, এই বিষয়টিও আমার বুঝে আসে না যে ছাত্রগুলো নষ্ট হইতেছে। হাজি না এলেম আছে, না আমল আছে, না আখলাক আছে, কিছু নাই, না জাহের আছে, না বাতেন আছে, কিছুই নেই। আমাদের আকাবের, আমাদের আসলাফের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে মাদ্রাসা কায়েম করা। জায়গা দেখেন হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিচ্ছু নেই, একমাত্র মাদ্রাসা এবং হক্কানি রব্বানি আলেমুল আমাদের চোখের পানি আর কোরবানি। আমরা তো চক্ষু বন্ধ করে আল্লাহ আমাদেরকে বুঝ ব্যবস্থা দান করেন, লাগে যে আমরা অন্ধ, আমরা কি বোকা, আমরা বধির, এমনভাবে মাদ্রাসাগুলোর বিপরীতে কি করি, বলতে থাকি। এবং সবাই এই মাদ্রাসাগুলো নিয়ে টানাটানি করি। আমরা কি মাদ্রাসা এমনভাবে টানাটানি করি, প্রত্যেকটি ক্ষেত্রওয়ালায় মনে করি যে কি আমার ক্ষেত্রের দরকার, মাদ্রাসার দরকার না, এমনি বুঝে যায়।
হ্যাঁ, বচনে বোঝা যায় দিলের মধ্যে কি আছে, চলায় বোঝা যায়, ভঙ্গিমায় বোঝা যায় তার অন্তরে কি আছে, এটা একটা বিষয় আছে। তাহলে সবাই মাদ্রাসাকে কেন টার্গেট করে আমরা মাদ্রাসাগুলোকে আমরা কলুষিত করার চেষ্টা করি? জনগণ সর্বসাধারণ মুসলমানদের দিল থেকে মাদ্রাসাগুলোর ব্যাপারে যে কিছু কথাবার্তা বলে মুসলমানদেরকে দূরে সরানোর, দূরত্ব সৃষ্টি করার দিলের মধ্যে কেন আমরা অপচেষ্টায় লেগে থাকি? আল্লাহ দরবার জবাবদেহি করতে হবে না? যা কিছু হয়েছে মাদ্রাসার উসিলা হয়েছে, যা কিছু হবে থাকবে মাদ্রাসার উসিলা হবে। যা কিছু অতীত হইয়াছে ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা মাদ্রাসার উসিলা হইয়াছে, আরো কিছু। মাদ্রাসা এমন একটি নেয়ামত আমাদের। আমি মাদ্রাসাতে সম্পৃক্ত হযরতে উলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, দায়িত্বশীল হযরত, সর্বস্তরের মুতাআল্লিকিনদের খেদমতে আমার অনুরোধ থাকবে, বৎসর শেষ আমরা নতুন একটি উদ্যোগ গ্রহণ করি মাদ্রাসাগুলোকে সঠিকভাবে কি উন্নয়নের জন্য, উন্নত করার জন্য, তালিম উন্নত করার জন্য, তরবিয়ত উন্নত করার জন্য, আখলাক উন্নত করার জন্য, ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য আমরা খুব নতুন একটা উদ্যোগ গ্রহণ করি। বহু মাদ্রাসা গেলে মাদ্রাসা পড়ালেখা হুজুর নুরানিয়ার হাফজাখানার পড়ালেখা খুব ভালো হচ্ছে, নুরানিয়ার হাফজাখানার পড়ালেখা কেন তুমি আমাকে বলো? আমি এই সপ্তাহে 2-3 জনকে বলছি যে নুরানিয়ার হাফজাখানার কথা কেন আমাকে বলো? নুরানি তো নুরানির বোর্ডের অধীনে চলতেছে, হেফজখানার হাফুফাজ ফাউন্ডেশনের অধীনে চলতেছে। কিতাব বিভাগের কথা না বলবা। নুরানি পড়ে কি নুরানি পড়াইতে পারবে সে? হেফজা পড়ে কি হেফজা পড়াইতে পারবে সে? প্রাইমারি পড়ে কি প্রাইমারি পড়াইতে পারে কেউ? দুনিয়ার কেউ তাকে কি সমর্থন দিবে? তুমি কেন নুরানি আর হেফজখানার কথা বলো চট করে? আমরা নুরানি তালিম খুব ভালো, হেফজ তালিম খুব ভালো, মানে কে বলছে? তুমি কিছু ওয়ারাহাতুল আম্বিয়া এবং সঠিক উস্তাদ তৈরি করার, মুআল্লিম তৈরি করার চিন্তা ভাবনা তুমি করো, তোমার কে বলছে এটা? তো আমি বলতেছিলাম আসলে মাদ্রাসাগুলো হচ্ছে আমাদের জন্য মেন বিষয়। মাদ্রাসা না থাকলে কিছুই থাকবে না। একটি শ্রেণী আজ কেন বহুদিন পূর্ব থেকে জাতি বিজাতি সমন্বয় আলেম ওলামাদের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, মাদ্রাসা থেকে কওমি দ্বীনি মাদ্রাসাগুলো থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য যত রকমের অপচেষ্টা আছে, কোনো কসর বাকি রাখে নাই, সব চেষ্টা করতেছে, বহু রকমের চেষ্টা করতেছে। হয়তো আল্লাহ পাকে দ্বীনের হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করছেন, সেই হিসাবে মাদ্রাসাগুলো এখনো আছে। যখন এই বাতি নিভে যাবে, জাতি আর আলো তালাশ করে পাবে না, জাতি আর আলো তালাশ করে পাবে না, কোথাও পাবে না সে। আমাদের আকাবের, আমাদের আসলাফ, ওনারা আসলে নিজে কোনো কাজ করেন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাদের ইস্তেখারা, ওনাদের আল্লাহ পাকের মুরাকাবার মাধ্যমে কোন জিনিসটি কোন সময় দরকার সেটা আমাদের আকাবের আসলাফদের থেকে আল্লাহ পাক কি কাজ নিছেন। মাদ্রাসার দরকার ছিল, এই কারণে হযরত শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এখন এখানে আসি বসে আছে এত 2-3 জন, মাদ্রাসার কোনো ছাত্র নাই, কিছু নেই, নিজেরা নিজে তকরার মকরার করে, নিজেরা পড়ে, একজন পড়ে আরেকজন শুনে, 3-4 জন ছিলেন বলে পরবর্তী 4 জন হয়েছেন। এই একজনে পড়েন, একজনে শোনেন, একজনে পড়েন, একজনে শুনে। এখন লিখছেন হযরত মাদ্রাসা তো দেওয়ার জন্য আপনি বলছেন, তো মাদ্রাসা তো হচ্ছে না, কোনো ছাত্র নাই। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, তুমি চিন্তা করিও না, আল্লাহর দরবার দোয়া করো, মাদ্রাসা সভাপতি আমি, তোমার মাদ্রাসার সদরকে আমি, তুমি চিন্তা করিও না, আমি দোয়া করি। সেখান থেকে আজকে হাটহাজারী মাদ্রাসা, জি হাটহাজারী মাদ্রাসা, জি মাদারে ইলমি সব আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের মাদারে ইলমি, ইলমের একদম কেন্দ্র, প্রাণ কেন্দ্র হচ্ছে এই হাটহাজারী মাদ্রাসা। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে কথা একখান দিক বললে আর খান দিয়ে চলে যাবে, বলতে পারি।
হাটহাজারী মাদ্রাসা এটা আমাদের হযরত শাহ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনত, হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সদারতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নানুপুর হজরত দেখেন, যেখানে গেছেন সেখানে মাদ্রাসা, যেখানে গেছেন সেখানে মাদ্রাসা। এ লালপুর আসছেন, এখানে কথা হবা কেন মাদ্রাসা দিলে ভালো হয়, কেন এলেমের গন্ধ লাগার হবা, এলেমের খোঁজগুলা কিলার কিরে, এখানে কোনো জায়গা নাই, জমিন নাই, জলাশয় কিচ্ছু নাই, এলেমের খুশবু কিভাবে লাগে আমার কাছে। আল্লাহ, আমাদের আল্লাহওয়ালারা এমনই ছিলেন, কথা বলছেন তো। এখানে আলহামদুলিল্লাহ লালপুর হজরত, এখানে কি মাদ্রাসা। আমি কুমিল্লা এক জায়গায় গেছি, আমি আপনাদেরকে আসলে কিছু কথা বলতেছিলাম এই কারণে যে আমরা মাদ্রাসাগুলোর সাথে সর্বাত্মকভাবে আমরা নিজেদেরকে লাগাই রাখি, যাকে আল্লাহ পাক যতটুকু দান করছেন, যতটুকু সুযোগ দান করছেন, আমরা কৃপণতা না করি। মাদ্রাসাগুলো আছে, আমরা আছি, আমাদের সন্তানরা থাকবে ঈমান আমলের আলো নিয়ে, মাদ্রাসা থাকবে না তো কিছুই থাকবে না। আমি কুমিল্লা এক জায়গায় গেছি আর সেখানে এক মাদ্রাসার যখন আমি ঢুকছি, ছোট্ট মাদ্রাসা, পাশে ওয়াল করা বিশাল জায়গা, আরেকটা জায়গা। তো আমাকে বলতেছেন যে হুজুর এখানে নানুপুর হযরত তশরিফ ছিলেন। নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে আলহামদুলিল্লাহ সব হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে তো মহব্বত আছে, আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের সাথে। নানুপুর হযরতের সাথে আল্লাহর রহমতে মহব্বতের কোনো শেষ নেই। আমি হযরতের দেখছি, হযরতের বয়ান শুনছি, হযরতের শেয়ারগুলো আমি লিখছি, আমি একবারে দেখছি নানুপুর হযরতকে কবার, কিন্তু একবার দেখাতে আমার পুরো চিত্র অঙ্কিত আছে আমার অন্তরে, আল্লাহর রহমতে নানুপুর হযরত। তো নানুপুর হযরত অবা এখানে আসছেন, হযরতে বলছেন অবা মাদার তো জায়গা কম, জায়গায় এই জায়গাটা কার ফাঁসের জায়গা, তো গজ অমুকের, অমুক কোথায় আছে হুজুর, কোটা কম দেখাইছে, তারা ডাকাইছে, ডাকাই কজ অবা মাদ্রাসার তো জায়গা কম, তোমার জায়গাটা মাদ্রাসার জন্য খুব উপযোগী, সুন্দর লাগে, তুমি জায়গাটা মাদ্রাসারে দিয়ে দিও, দরকার হলে তুমি অন্য জায়গা দিয়ে লইও, বুঝছেন নি। এতে কি করছে, একেবারে হরের বুঝলেন তো, হরের দিন হইতে এটারে একেবারে বালা করি বদলা তদলা লাগাইয়া এইটারও ওয়াল করে দিছে। আমি বললাম যে এই ওয়াল করছে, হে ওয়াল করছে, হে কোথায়, হে কোথায় কেউ জানে না, হে আওলাদ পর্যন্ত কোথায় কেউ জানে না। हरा के गर्दिश गीती बकीने उ बरखास्त बेगैर मसलहत अशराह बरी कुनब अय्याम। আহলুল্লাহ আল্লাহওয়ালারা কথা বলেন না, কিন্তু যদি কাউকে কোনো কথা বলেন, আবদার করেন, খবরদার এটা যেন আমরা মন দিয়ে, জান দিয়ে, কলিজা ফেটে যেন এটা আমরা গ্রহণ করতে পারি। এখন তার কোনো আওলাদ পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, কোথায় গেছে, কি জায়গা খাবে, কি কার, ये जमी तेरे नहीं मेरे नहीं, ये जमी तेरे नहीं तेरे अब्बा की नहीं, ইকবাল বলছেন এই জমি তোর নয়, তোর বাপেরও নয়, এটা আল্লাহর রাস্তায় তুই দিয়ে দিই। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই মাদ্রাসাগুলোকে আমরা খুব কদর করি, আমার ভাইদের খেদমতে, বিশেষ করে ওলামায়ে কেরাম। এখানে আলহামদুলিল্লাহ কিছু ভাই তো আলহামদুলিল্লাহ দায়িত্বশীল আছেন, কিছু ভাই আলহামদুলিল্লাহ আপনারা আসাতেজা নেসবত আমরা আছি। আমরা আমাদের মাদ্রাসাগুলোকে আপ্রাণ চেষ্টা করে এলমি লাইনে, আমলি লাইনে, আখলাকি লাইনে, জাহেরি লাইনে, বাতিনি লাইনে আমরা মেহনত করে খুব মজবুত খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস বানানোর চেষ্টা করি, আমরা তৈরি করার চেষ্টা করি। আল্লাহর কাছে কি করি, কান্নাকাটি। আজকে এক জায়গায় গেছিলাম, সেখানে এক মুরব্বী আমাকে বলতে, আসলে কিছু মুরব্বী আল্লাহ পাক ঠিক করে দেন, আমারও যদি কোনো অসুবিধা হয় সেটা কি যেন আমি শুদ্ধ হইয়া যাই। যাদের ইসলাহ ভালো, যাদের আল্লাহর রহমতে ইসলাহ ফিকির আছে, তাদেরকে আল্লাহ এইভাবে তৈরি করে দেন, লোক তৈরি করে দেন। আমি এক জায়গায় গেছি আজকে, তো এক মুরব্বী আমাকে বলতেন যে আরেক মুরব্বীর কথা, যে অমুক মুরব্বী অমুক হজরতের খলিফা ছিলেন,
হযরতে বলছেন চান্দা নয় আল্লাহর দরবারে কান্না। মাদ্রাসার জন্য কি নয়, শুধু চান্দা নয়, কিরে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, দেখবে যে কোনো কি নেই, অভাব হবে না। আল্লাহর রহমত, আল্লাহর দরবারে কোনো কিছু কি অভাব আছে? অভাব আছে। সমস্ত মাখলুকের দিল কার হাতে? তাহলে কেন আমরা আল্লাহর দরবারে কান্দা না করি, চান্দার চিন্তা করি খালি? কেন, কি দরকার আমাদের? আমরা নিজেরা কান্দি, ছাত্রদেরকে নিয়ে কান্দি, আমাদের সবাইকে কান্দার মধ্যে আমরা লাগাই দিই, তারপরে না আল্লাহর রহমতে এই কাজ কি হবে? সফল হবে। আর যদি কান্দা বাদ দিই, কান্নাকাটি বাদ দিই, যদি আমরা করতে থাকি, যদি কোনো একটা সফলও হইয়া যায়, তাহলে এটা আমার জন্য উপকারী হবে এমন তো কিছু না। হযরত রহমতুল্লাহ দৃষ্টান্ত দিতেন, আসলে একজনে বসি কজা আল্লাহ মুঝে এক ঘোড়া দে দে, মুঝে এক ঘোড়া দে দে, মুঝে এক ঘোড়া দে দে, কথা বুঝছেন তো? মানুষের তো খোঁজার আরে আমার এক ঘোড়া দিয়ে দিও। তো এক সিপাহী এখান থেকে যাইতেছে, সিপাহীর গড়িয়ে বাচ্চা দিচ্ছে। এখন সিপাহী বড় পেরেশানিতে আছে, কি গুড়িকে নিবে না বাচ্চাকে নিবে। আর এতে কর যে আমার একটা গড়ি দিয়ে দে, আমার একটা ঘোড়া দিয়ে দে, ঘোড়া। তো সিপাহী কজ ওঠ, তুই আর বাচ্চা লয় আঘাত দিয়ে দি হাঁট, তুই তো ঘোড়া চাইছস, তো বাচ্চা লয় আঘাত দিয়ে হাঁট, তো ঘুড়ি পিছনে যাবে। হেতে হাঁটতেছে, কথা বুঝলেন তো? হযরত রহমতুল্লাহ বলছেন, হেতে হাঁটতে আল্লাহ তুই मायने कि तो दुआ तो कि सुना है लेकिन क्या समझा नहीं। मैंने तो घोड़ा चाहा था नीचे के लिए, तूने ऊपर दे दिया क्या? মানে কি, যদি আল্লাহ পাকের দরবারে চাওয়া ছাড়া, কান্নাকাটি ছাড়া, চোখের পানি ছাড়া যদি কিছু এসে যায়, এটা আমার জন্য আযাবও হতে পারে। কি হতে পারে? আযাবও হতে পারে। এই কারণে আমি কথাগুলো বললাম আর কি, যে আসলে দেখেন আমাদের আকাবের হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়া, কোথায় এক জায়গার মধ্যে গেছি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সেখানে যাইতে এখন যাইতেও 2 দিন লাগে পড়া। একদিন সকালে আমরা রাতে যাই পৌঁছি, আসার কোনো রাস্তা। সেখানে যে হযরত সাইয়্যিদ হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে মাদ্রাসা দিছে। আর আমাদের ওলামা বাজারের হযরত সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে নিয়মিত যেতেন প্রতি বছর। আমি চিন্তা করছি মানুষ এটা কীভাবে যেতেন, একমাত্র মাদ্রাসা, একমাত্র কি আমরা মাদ্রাসাগুলার কখনো সমালোচনা করব না। আমরা মাদ্রাসাগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখব। মাদ্রাসার যত রকমের হাজার জরুরত আছে আল্লাহর দরবারে পেশ করব, নিজেরা যতটুকু পারি আমরা কি সহযোগিতা করব। মাদ্রাসাগুলো নিয়ে আমরা কোনো দল, কোনো মত আমরা টানা হেঁচড়া করব না। আমরা যদি নিজেদের জমিরকে যদি উপস্থিত করে জিজ্ঞেস করি যে জমির তুই বল, জমির মানে দিল তুই বল সঠিক কথা, যে দিনের আলো, দিনের বাতাস আমরা পর্যন্ত পৌঁছছে কার মাধ্যমে? কি জঙ্গে বিমান, না হাওয়াই জাহাজ, না হেলিকপ্টার, না কি ফেসবুক, কিসের মাধ্যমে দিন পৌঁছছে আমরা পর্যন্ত? একমাত্র মাদ্রাসা। কিসের মাধ্যমে? একমাত্র মাদ্রাসা। হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন, আমি দারুল উলুম দেওবন্দ দেওয়ার উদ্দেশ্য হয়েছে কিছু এমন কি হিন্দুস্তানি তৈরি করা, দেখতে এরা হিন্দুস্তানি হবে, মন মানসিকতা সব কিছু আরবি হবে, সাহাবায়ে কেরামদের হবে। কিসের হবে? আল্লাহ পাক কবুল করে বলছেন। আহারে হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ। জি, তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে মাদ্রাসাগুলোর জন্য আমরা নিয়মিত দোয়া করতে থাকি। আর সামনে নির্বাচন আসতেছে, আমরা মাদ্রাসাগুলোর জন্য, মসজিদের জন্য, আলেম ওলামার জন্য, হক্কানি রব্বানি বুজুর্গানি দ্বীনদের জন্য এবং মুসলমানদের জন্য, সর্বস্তরের নাগরিকদের জন্য যেটা ভালো হয় সেটা যেন আল্লাহ পাক সিদ্ধান্ত করেন। দোয়া করতে পারবো তো? দোয়া হচ্ছে সবচেয়ে কি বড় জিনিস। বহুত লম্বা কথাবার্তা বললাম, কথা আসি গেছে, বলে ফেললাম। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। হালের কথা বলছিলাম, হাল বড় বিষয় না, আসলে হচ্ছে কি ইত্তেবায়ে সুন্নাত। আর ইত্তেবায়ে সুন্নাতের মধ্যে ইত্তেবা যতটুকু পারি, আসল বিষয় হচ্ছে কি মহব্বত। আমরা যেন আল্লাহ পাককে নিঃস্বার্থভাবে মহব্বত করি। তো মহব্বত করি এটা তো বললাম, কিন্তু এটার একটা সামান্য পরিচিতিও তো দরকার আছে, বহিঃপ্রকাশও তো দরকার। আমরা চলাফেরা, উঠতে বসতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো কাজ নেই, এটা সমস্ত আম্বিয়া কেরামের ওজিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ওজিফা, সমস্ত নবীদের দাওয়াতের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো যে আমি দ্বিতীয় নম্বরে, ইয়া আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশর্তভাবে আমি মহব্বত করি, ভালোবাসি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না একটা বলছে আল্লাহ কবুল করি ফেললে আসমানের লগে কবুল না, আরশের লগে কবুল, আরশের লগে কবুল লাগে যায়। তো আমরা কি করব? এটা চলতে ফিরতে সর্ব অবস্থায় যখনই সুযোগ পাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখবেন কলবের অবস্থা কি হয়, পরিবর্তন হয়ে যাবে। এই কলেমার দ্বারায় পুরা বিশ্বের অন্ধকার আলোকিত হয়ে গেছে। পুরা বিশ্বের শিরিক কুফরে অন্ধকারাচ্ছন্ন ব্যক্তি পুরা দুনিয়ার জন্য কি রাহবর হয়ে গেছে। पूरा दुनिया में राह जो ना थे खुद राह पर औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। एक कलमा तो আমরা কলমা তৈয়বা বেশি বেশি পাঠ করব। আর বিশেষ করে মাঝখানে মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দারুল ইফতার মধ্যে নামাজ পড়াইতাম, কোনো ওয়াক্ত বাদ যাইতো না। যেখানে জাহারি কেরাত ছিল আমার ভুল হইতো না। হজরত পিছনে আসলে আমি কি আসমানে দাঁড়াইছি না জমিয়ে দাঁড়াইছি কি পাহাড়ে দাঁড়াইছি না পর্বতে দাঁড়াইছি বুঝছেন নি, কিচ্ছু মস্ত একটু। হজরত মাঝে মধ্যে বলুন এতনি ভুল তোমাকে কে होता मुझे पता नहीं चलता এত ভুল কিভাবে হয়। কোনো একটা দিন বাদ নাই লোকমা ছাড়া আমি আসছিলাম আর ভাই জাকাউল্লাহ সাহেব একজন ছিলেন পাঞ্জাবের, ওনারও একই অবস্থা ছিল বুঝছেন নি। আমি না থাকলে উনি পড়াইতেন, উনি থাকলে আমি পড়াইতাম, আমরা জনগণ পড়াইতাম, কিন্তু একটি দিনও বাদ নাই যে কি লোকমা করতো না, একটা দুটা না লোকমা। গত শুক্রবার আমরা এখানে সাইবার লোকমা দিবার পর আমরা ইমাম সাহেব কি ইজা জুলজিলাতুল আরদের এটা ঠিক করতে পারে নাই, হযরতের এখানে খবরে নাই। তো আমার একটা ঘটনা স্মরণে আছে। আমরা মসজিদে একজন নামাজ পড়ে বললেন নতুন দাঁড়াইছি বুঝছেন, ধানের পেটিস হয়ে গেছে। তো মেম্বারে তো মেম্বার সময় ধাপ্পাস দাঁচ করে পড়ে গেছে। উনি মনে হচ্ছেন সব সমান, আসলে তো সমান নয়, এটা উঁচা নিচে আছে। উনি ডাস করে উঠে গেছে, মানুষ উনারে উঠাইছে, কথা কি হয়েছে খেয়াল করেন। এই হজরতের এখানে এমনে থাকতাম, তো হজরতে তালা খুলতেন দরজার, আমাকে বলতেন শহীদুল্লাহ এটা বেশি বেশি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি হাকিম সাইয়্যিদুত তরফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতেছিলাম। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে স্মরণ থাকে আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ 10 মিনিট পর নামাজ পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।